শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকে ছোট্ট ছেলে পুলির গল্প বলবো। বহু বছর আগে আফ্রিকাতে এক শিকারী যার নাম ওগালুসা থাকতো এক ছোট্ট গ্রামে। প্রতিদিনের কাজ ছিল ওগালুসা বর্শা নিয়ে শিকারের খোঁজে জঙ্গলে যেত, আর তার বউ ও 3 ছেলে মাঠে চাষ করতে যেত। বিকেলে কাজ শেষে সবাই বাড়ি ফিরে আসতো। এটাই ছিল তাদের প্রতিদিনের জীবনযাত্রা। ওগালুসার বউ ছোট্ট 1 মাসের ছেলেকে পাশের বাড়িতে রেখে কাজে যেত। একদিন ওগালুসার বউ 3 ছেলেকে নিয়ে ফিরে এলো। বাড়ি ফিরে রান্না বান্না করে ওগালুসার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু ওগালুসা সেদিন আর বাড়ি ফিরে আসলো না। ওরা ভাবলো হয়তো ভোর হলে আসবে, কিন্তু একদিন করে 1 সপ্তাহ, এক সপ্তাহ করে 1 মাস কেটে গেল। ওগালুসা বাড়ি ফিরল না। দেখতে দেখতে বছর কেটে গেল। এখন ওগালুসার বউ ছেলেদের নিয়ে মাঠে চাষ করতে যায় আর সারাক্ষণ কাঁদে। এদিকে দেখতে দেখতে ছোট্ট ছেলে পুলি একটু একটু করে বড় হতে লাগলো। আস্তে আস্তে পুলি হাঁটাও শিখে গেল, একটু আধটু 2-1 শব্দ বলতে শিখলো। কিন্তু প্রথম যেদিন সে পুরো কথা বলল, সেদিন মাকে জিজ্ঞেস করলো, আমার বাবা কই? তখন ওর মা ওকে সেদিনের সব ঘটনা বলল। সব শুনে কাঁদতে কাঁদতে পুলি বলল, আমাদের বনে গিয়ে খোঁজা উচিত, তোমাদের সেদিনই জঙ্গলে গিয়ে দেখা উচিত ছিল। বড় ভাই বলল, জঙ্গলে গিয়ে বাবাকে খোঁজার মতো বয়স তখন আমাদের ছিল না। মেজো ছেলে বলল, এখন তো আমরা যেতে পারি। সেজে ছেলেও বলল, সত্যি, যে পথ দিয়ে বাবা রোজ জঙ্গলে যেতেন সেই পথ দিয়ে গিয়ে আমরা বাবাকে এখন খুঁজতেই পারি। 4 ছেলে তখন উঠে বর্শা হাতে জঙ্গলে যাবে বলে উঠে দাঁড়ালো। ওদের মা তখন কাঁদতে লাগলেন, বললেন, আজ কত মাস কেটে গেছে, তোদের বাবা ফেরেনি। নিশ্চয়ই জঙ্গলে কোনো অঘটন ঘটেছে। এবার তোদের যদি কিছু হয় তাহলে আমি কি করব? তখন ছোট ছেলে পিলু মায়ের চোখের জল মুছিয়ে বলল, আমরা 4 ভাই একসঙ্গে থাকবো, বাবাকে ঠিক খুঁজে নিয়ে আসবো, তাই চিন্তা করো না। প্রতিবেশীদের কাছে মাকে রেখে 4 ভাই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বড় ভাই তখন বলল, বাবার কাছে যে প্রাচীন যুগের গুপ্তবিদ্যার বই আছে, বাবা সেটা আমাদের সবাইকে পড়ে শোনাতেন। আমার কিছু মনে আছে, তোদের কি কিছু কিছু মনে আছে? তখন অন্য ভাই দুজনও বলল, হ্যাঁ, আমাদেরও কিন্তু কিছু কিছু মনে আছে। যাই হোক, বাবা যে রাস্তা দিয়ে রোজ জঙ্গলে যেতেন সেটা দিয়ে 4 দিক খোঁজাখুঁজি করতে করতে তারাও এগিয়ে চলল। খুঁজতে খুঁজতে ওরা একটা বর্শা দেখতে পেল। বড় ভাই বলল, এটাই তো বাবার বর্শা, এটা নিয়েই রোজ বাবা শিকারে আসতেন। চলো এবার আরো ভালোভাবে চারিদিক খুঁজে দেখতে হবে। খুঁজতে খুঁজতে সন্ধে নেমে এলো। বাচ্চাদের সব আশা বিসর্জন যেতে বসেছে। হঠাৎ একটা বিশাল বৃক্ষের তলায় তারা পাতার ফাঁকে মাথার খুলি দেখতে পেল। পাতা সরিয়ে দেখে সেখানে ছড়িয়ে ছিটে অনেক হাড় পড়ে আছে। ভাইরা সবাই মিলে সব হাড়গুলো মাথার খুলি এক জায়গায় জড়ো করলো। তারপর ভাইরা ওর মুখের দিকে তাকালো। বড় ভাই বলল, আমি এই হাড়গুলোকে মানুষের আকার দিতে পারি, গুপ্তবিদ্যা আমার মনে আছে। মেজো ভাই বলল, সেই হাড়ে মাংস রক্ত আনার মন্ত্র আমার মনে আছে। সেজো ভাই বলল, প্রাণ দেবার মন্ত্র আমার মনে আছে। সেই মতো ওরা একজন একজন করে পরপর হাড়গুলোকে মানুষের আকার দিল। একজন রক্ত মাংসের মন্ত্র পড়ল, একজন তাতে প্রাণ দেবার মন্ত্র পড়ল। যখন রক্ত মাংসের মন্ত্র পড়তে শুরু করলো, তখনই তারা দেখলো এ তো তাদেরই বাবা। চোখের সামনে সেই মন্ত্র ম্যাজিকের মতো কাজ করলো। ওদের বাবা আবার জীবিত হয়ে উঠলেন।
ওগালুসা আস্তে আস্তে নিঃশ্বাস নিতে আরম্ভ করলেন। কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে চোখ খুললেন। দেখলেন তার 4 ছেলে তাকে ঘিরে তার দিকেই তাকিয়ে আছে। 4 ভাই হাততালি দিয়ে নাচতে শুরু করলো। হৈ হৈ করে বাবাকে নিয়ে বাড়ি ফিরল। ওদের মা উল্লাস শুনে এগিয়ে এসে দেখেন 4 ছেলে বাবাকে নিয়ে আসছে। সেদিন সারা রাত ওদের কত গল্প, কত কান্না, যা জমেছিল সব উজাড় করে দিল। সেদিনের ঘটনা ওগালুসা ওদের শোনালেন। সেদিন শিকারের খোঁজে একটু গভীরে চলে গিয়েছিলেন, খরগোশের পেছন পেছন। খরগোশ মেরে এক হাতে বর্ষা আর এক হাতে খরগোশ নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধে নেমে গিয়েছিল, ঘন জঙ্গলে অন্ধকার নেমে এসেছিল, ভালো করে কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ পাশ থেকে একটা সিংহ ওনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। উনি এটার জন্য তৈরি ছিলেন না। তখন যা হবার তাই হলো। শুতে অনেক রাত হওয়ায় সকালে উঠতে খুব দেরি হয়ে গেল সবার। সকালে উঠে সবাই দেখে ওগালুসা বাড়িতে নেই। এক প্রতিবেশী বললেন, ভোরে কাক ওঠার আগেই সে একজনকে দেখেছে জঙ্গলের দিকে যেতে। ওগালুসার বউ তো কাঁদতে শুরু করে দিলেন। 4 ভাই মাকে সামলাবে না বাবাকে আবার খুঁজতে যাবে ভেবেই পাচ্ছে না। এমন সময় দেখে ওগালুসা হাসি হাসি মুখে বাড়ির দিকে আসছেন, সঙ্গে একটা সুন্দর বর্ষা, যেটার পোক্ত কাঠের হাতল আর চকচকে পাথরের ফলা। পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করে এগিয়ে এলো। ছোট ছেলেকে কোলে তুলে বর্ষাটা পুলিরকে দিয়ে বললেন, এই বিশেষ বর্ষা তোমার জন্য। প্রতিবেশীরা বলল, কেন? তোমার প্রাণ তো তোমার 3 ছেলে ফিরিয়ে দিয়েছে। ওগালুসা বলল, প্রাণ তো আমি ছোট ছেলের জন্য পেলাম। সেদিনের ছোট ছেলের প্রথম কথাই ছিল, আমার বাবা কোথায়? বাবাকে চাই বলে জেদ না করলে, কান্নাকাটি না করলে সেদিন 3 ভাই বাবাকে বনে গিয়ে খুঁজতো না। ও বলাতেই 3 ভাই বনে গিয়ে খোঁজার জন্য তৈরি হয়েছিল। সেদিনের ঘটনা আজও আমার শিহরণ জাগায়, যেদিন সিংহটা অতর্কিতে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেদিনের ভয়ঙ্কর ভয়, ভয়ঙ্কর ব্যথা কি ভোলা যায়? আবার যে প্রাণ ফিরে পাবো, নিজের পরিবারে ফিরে আসবো, সেটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমার অন্য ছেলেরা মন্ত্রগুলো মনে রেখেছিল বলেই প্রাণ পেলাম, কিন্তু এটা তো সেদিনও হতে পারত, যেদিন প্রথম দিন আমি ফিরে আসিনি। কিন্তু সেদিন ওদের সেই চিন্তা আসেনি। বছর কেটে গেলেও না। ছোট ছেলেই বলল জঙ্গলে যাব বাবাকে খুঁজতে, তখনই ওদের মন্ত্রের কথা মনে পড়ল। ছোট ছেলে এগিয়ে এসে বলল, আজ সারা রাত আমরা চারিদিকে আগুন জ্বালিয়ে নাচবো, গাইবো, মহাভোগ হবে। পুরো গ্রাম সেদিন ওগালুসার নতুন ম্যাজিক্যাল জীবন ফিরে পাওয়ার আনন্দে মেতে উঠেছিল।